فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومعشوقه ومقصوده ومطلوبه مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোরআন শিখাও ছেলে মেয়েকে ও মুমিন মুসলমান মৃত্যুর পরে কবর দেশে
হইবে তোমার আসান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله এই আওয়াজ দিয়ে নবীর ভালোবাসা পাওয়া যাবে এই আওয়াজ দিয়ে নবীর ভালোবাসা পাওয়া যাবে না আওয়াজ বাড়াইতে হবে আজকে সারা পৃথিবী ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তাকিয়ে রয়েছে তাদের কান্না তাদের আহাজারি তাদের রোনাজারি আর আমরা আরামের স্থানে বসি চতুর্পাশে ফ্যানের ব্যবস্থা আরামদায়ক স্থান আমরা আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফের আওয়াজ আর একটু বাড়াইতে হবে সবাই মুহাব্বতে আল্লাহ রসুলের শানে আবার বলিয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি হুনা ফুল তো বুলবুল কা তরন্নুম বিনাহু चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही नुसीमा जानबे बत हो गुजर कुन जहू आलम मुहम्मद रा खबर कुन बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही একটু মাওলার ফাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইসে শিরিন স্তনাম আল্লাহ আল্লাহ ইসে শিরিন স্তনাম শির শকর মিদ হদ জানম তমাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনদ শাজর হাজার লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है ला इलाहा इल्लल्लाह शजर में हजर में क्या रंग बू है शजर में हजर में क्या रंग बू है जिधर देखता हूँ उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম খৈয়াছড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠতম কোরআনের মাহফিল, কোরআন ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল আজকে যেরকম কায়েম হলো এখানে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনেও কি একটি কোরআনের মাহফিল করবেন? বলেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। দিনী ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, নুরানি কিন্ডারগার্টেন বিভাগে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। সম্মানিত এলাকাবাসী, আন্তর্জাতিক হুফাজায়ে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা 2 থেকে 3 বছরের মধ্যে কোরআন হেফজ করানো হয়। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান? আপনি কি আপনার সন্তানকে সুন্নত নববীর পূর্ণ অনুসারী বানাতে চান? আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান? আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান? আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে। আমাদের ঠিকানা ফকিরহাটের পশ্চিম পার্শ্বে সাতঘরিয়াপাড়া, পূর্ব মুরাদপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। কোরআনের মাহফিল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে দাউদ, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে, জান্নাতের তাফসীরুল কোরআন মাহফিলে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ রসুলকে বলবেন, হে আমার হাবিব, আজকের এই জান্নাতের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, এ আমার হাবিব, দাউদকে আমি সুন্দর সুললিত কণ্ঠ দিয়েছি। দাউদের জবানে জান্নাতীরা কোরআনে কারীম তেলাওয়াত শুনেছে। আর এই কোরআনে কারীম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। হে জান্নাতীরা, তোমরা আমার হাবিবের জবানে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত তোমরা শুনেছো। আর এই কোরআনে কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই কোরআনে কারীম অবতীর্ণ করেছি। এই কোরআনের এক নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কথা। হে জান্নাতীরা, আমার কথা তো তোমরা শুনো নাই, আমার জবানে তোমরা আমার কথা শুনো নাই। আজকের এই জান্নাতি বিশাল কোরআনের মাহফিলে আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে কোরআনে কারীম শুনাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেভাবে কোরআনে কারীমের মাহফিলে উপস্থিত হয়ে কোরআনে কারীমের মাহফিল আমরা শুনতেছি, আমরা সবাইকেই মন চায় না জান্নাতের মধ্যে আল্লাহর রসুলের জবানে, আল্লাহ তাআলার জবানে কোরআনে কারীমের এরকম তেলাওয়াত আমরা শুনি। আমাদের মন চায় কি চায় না? কার কার মন চায় হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো। মাশাআল্লাহ, হাত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতে এরকম কোরআনের তেলাওয়াত যেন আমরা শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকল বলে আমিন। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আজকের এই পশ্চিম খৈয়াছড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হিম্মত বাড়িয়ে দিক, তাদের সাহস আরো বাড়িয়ে দিক, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুক, আমরা সকলে বলি আমিন। তারা যদি চাইতো এখানে বিভিন্ন রকমের নাচ গানের আসর করতে পারত, কিন্তু তারা কোরআনের মাহফিল দিয়েছে। আর এই কোরআনে কারীমের মাহফিল আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নাজাতের জরিয়া করে দেন, সকলে বলে আমিন। এখন কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, তুমি কি আসলে মানুষের রচয়িত কোন গ্রন্থকারের গ্রন্থ, কোন কাব্যকারের কাব্য, নাকি কোন উপন্যাসিকের উপন্যাস? আসলে তুমি কি? কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমাকে প্রেরণ করেছে? কোরআনে কারীমকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন, তোমাকে কে অবতীর্ণ করেছে? কোথা থেকে এসেছো? এই কোরআনে কারীম আমাদেরকে জবাব দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন দুনিয়ার কোনো কাব্যকারের কাব্য নয়, কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কোথা থেকে অবতীর্ণ করেছে? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে তুমি এসেছো? কোরআন সাথে সাথে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজ থেকে, আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার বুকে অবতীর্ণ করেছে, অবতরণ করেছে দুনিয়ার বুকে। কোরআনকে যদি প্রশ্ন করি, হে কোরআন, এই দুনিয়ার বুকে তুমি কখন এসেছ? তখন কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। রমজান মাসে আমি দরার বুকে অবতীর্ণ হয়েছি। রমজান মাসে অবতীর্ণ হয়েছে। রমজান মাসের কোন দিন, কোন তারিখ, কোন রাত, দিনে না রাত্রে, কখন? তখন কোরআনে কারীম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদর, শবে কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম আমাদের থেকে কি চায়? কোরআনে কারীম কে যদি জিজ্ঞাসা করি, হে কোরআন, কার উপর অবতীর্ণ হয়েছে? কার উপর অবতীর্ণ হয়েছে? কোরআনে কারীম বলেন, وَأَمْلُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি অবতীর্ণ হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে কোরআন, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? দুনিয়ার বুকে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থর মধ্যে যিনি গ্রন্থ রচনা করে, উনি ভূমিকার মধ্যে একটা বইয়ের শুরুতে একটা ভূমিকা লেখেন, একটা পেশ কালাম লেখেন, একটা সারাংশ লেখেন। ওই ভূমিকার মধ্যে দুনিয়ার যারা রচয়িত তারা বলেন, আমার এই
200 পৃষ্ঠা লিখনির মধ্যে যদি কোনো পাঠকের দৃষ্টিগোচর হয়, কোনো ভুল ত্রুটি যদি দৃষ্টিগোচর হয়, পরবর্তী সংস্করণে আমাকে অবহিত করবেন। আমি পরবর্তীতে ভুল ত্রুটি সংস্করণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং যারা ভুল ত্রুটি ধরিয়ে দেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তিআত। এগুলার অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কোরআনের কিছু গোপনীয় অর্থ আছে। আলিফ লাম মিম, হা মিম, কাফ হা ইয়া আইন সাদ, এই ধরনের ইয়াসিন, এই ধরনের কিছু শব্দ হরফ আছে। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলার কাছেই, আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আলিফ লাম মিম, এরপর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যে কিতাব অবতীর্ণ করেছি, কিতাব মানে কোরআনে কারীম, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোন রকমের ভুল ত্রুটি তো দূরের কথা, ভুল ত্রুটি হওয়ার কোনো সন্দেহ পর্যন্ত নাই। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনে কারীমের উদ্দেশ্য কি? কোরআনে কারীমের উদ্দেশ্য হলো একমাত্র মানুষের জন্য। কোরআনে কারীম কার জন্য? মানুষের জন্য। কোরআনে কারীমের মূল উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত, মানুষের হেদায়েত। এই জন্য এই কোরআনে কারীম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতেছেন, আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সমস্ত মানুষ শিক্ষিত ছিলেন, আক্ষরিক জ্ঞান ছিল, তারা কাব্য ছিল, সাহিত্যিক ছিল, তারা কবিতা রচনা করত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই। এজন্য আমাদের রসুলেরকে উম্মি বলা হয়, উম্মি। একটা দুরূদ শরীফ আছে, আজকে শুক্রবার জুমার দিন গেছে, আল্লাহ রসুল বলেন শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই জায়গার মধ্যে বসিয়া যে ব্যক্তি 80 বার দুরুদে উম্মি ফুটবে, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং 80 বছরের নেক আমল ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করবেন। ওই দুরুদে উম্মি এটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদ শরীফ 80 বার পড়বে, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 80 বছরের নেক আমল ওই ব্যক্তির আমল নামা দান করবেন এবং আখিরাতে তার 80 গুণ মর্তবা বৃদ্ধি করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দুরূদ শরীফের অনেক বড় ফজিলত আছে। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত বর্ষণ করলো। বলেন আলহামদুলিল্লাহ। 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিল, এরকম 10 গুণ মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিল। এজন্য দুরূদ শরীফ পড়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আমরা যে নামাজ পড়ি, নামাজের শেষে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুরূদ শরীফ লাগাই দিয়েছেন নামাজের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কি জন্য? আমার নামাজটা যেন দুরূদের উসিলায় কবুল করেন। বলে আলহামদুলিল্লাহ। বলছিলাম আজকের এই কোরআনের মাহফিল, এই কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন তোমার কাছে কি কোনো ভুল ত্রুটি আছে,
কোরআন সাথে সাথে বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কাছে ভুল ত্রুটি হওয়া তো দূরের কথা, ভুল ত্রুটি হওয়ার সন্দেহ পর্যন্ত আমার কাছে নাই। এই কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, একদিকে কাফের বেদিনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করে দিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, রাত্রি বেলায় নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যান আর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে থাকেন। আল্লাহ রাসূল যখন রাত্রিবেলায় কোরআনে কারীম তেলাওয়াত করেন, ওই কাফেররা যারা কোরআনের বিরোধিতা করত, আল্লাহ রাসূলের বিরোধিতা করত, তারা গোপনে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে তারা আল্লাহ রাসূলের ঘরের পাশে গিয়ে এরকম কান পেতে তারা শুনে থাকতো, কান পেতে শুনে থাকতো মুহাম্মদ কি আজীব আজীব কথা বলে। উনি তো দুনিয়ায় কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু তার যে সমস্ত কথাগুলো পড়ে, উনি নাকি কোরআনে কারীম তেলাওয়াত করে। ওই কোরআনে কারীম এমন মধুর বাণী, যেই কোরআনে কারীমের শব্দগুলো আমাদের কানের মধ্যে ঢুকে আর আমাদের হৃদয়কে একবারে এমন প্রশান্তি দান করে। যদিও তারা কাফের, যদিও তারা ঈমান আনে নাই, কিন্তু কোরআনে কারীমের একটা আকর্ষণ তাদেরকে লেলিয়ে দিত, কোরআনে কারীমের আকর্ষণ তাদেরকে মোহিত করে ফেলতো, তাদেরকে আনন্দ দিত। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব সহ তারা কোরআনে কারীম শোনার জন্য আল্লাহ রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়ায় যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম বন্ধ করতেন, তখন তারা দৌড়ে দৌড়ে চলে যাইত যেন কেউ না দেখে। রাত্রিবেলা তারা দৌড়াদৌড়ি শুরু করতো যেন কেউ না দেখে। এর রাত্রিবেলায় একজনের পায়ের সাথে একজন পা লেগে ধামধাম করে পড়ে যেত। এই তুমি কে, এই তুমি কে? আমি আবু জেহেল। হ্যাঁ, আপনি না নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন শরীফ শোনা যাবে না, আপনি কেন এসেছেন? বলে এই কথা আস্তে বলো, কথা আস্তে বলো, শুনবে মানুষে। আমি কাফেরদের লিডার, কাফেরদের সর্দার, আমি তোমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য নিষেধ করেছি, কিন্তু মুহাম্মদ যে সমস্ত কোরআনে কারীমের বাক্যগুলো বলে, শব্দগুলো বলে, এই কোরআনে কারীম আমার হৃদয়কে এত বেশি প্রশান্তি দান করে। আমি চিন্তা করি মুহাম্মদ লেখাপড়া করে নাই, উনি এই সমস্ত কথাগুলো কোথা থেকে পায়, কোথা থেকে পায় এই সমস্ত কথা। আরেকজন বলে যে নিশ্চয় তার সাথে কোনো পণ্ডিতের যোগাযোগ আছে, কোনো পণ্ডিত তাকে রাত্রিবেলায় কথাগুলো শোনাই দেয়। এরকম পরের দিন সকালবেলা চায়ের দোকানে সবাই একত্রিত হলো, মুহাম্মদ কথাগুলো পায় কোথায়? একজন বলে তার কাছে ভূত আসে, একজন বলে জিন আসে, একজন বলে ফেরেশতা আসে, একজন বলে ওনার সাথে কোনো ফেরেশতা কোনো পণ্ডিতের যোগাযোগ আছে, পণ্ডিত তাকে শিখাই দেয় আর কথাগুলো বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, ওই কাফেররা কোরআনের বিরোধিতা করে, আপনি তাদেরকে চ্যালেঞ্জ দেন। তারা তো কাবা ঘরের ওয়ালের মধ্যে টানাই দেয় তাদের কবিতাগুলো, আপনিও কোরআনে কারীমের একটি আয়াত কাবার ওয়ালের সাথে আপনি টাঙ্গাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের একটি আয়াত কাবার ওয়ালের সাথে লাগাই দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাউসারের একটি আয়াত কাবার ওয়ালের সাথে টাঙ্গাই দিলেন আর চ্যালেঞ্জ করলেন, হে কাবার যত সাহিত্যিক, যত পণ্ডিত, তোমরা যারা আছো, আমার এই কবিতার সাথে যদি তোমরা মোকাবেলা যদি করতে চাও, আমার এই কবিতার মধ্যে যেই সাহিত্যিক আছে, যেই ফসাহত আছে, যেই বলাগত আছে, যেই নাহু আছে, যেই সরফ আছে, যেই মান্তিক আছে, যেই ব্যাকরণ ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওই রকম ভাবে
তোমরা একটা কবিতা তোমরা এটার বিপরীত সাই লিখি দেখাও। ফরের কবিতার ফরের মিসরা, কবিতার ফরের অংশটা চাই এখানে লিখে দাও। এখন সবাই লেখে, কেউ একদিক লিখলে আরেক দিক মিলে না, একদিক লিখলে আরেক দিক মিলে না। যে ইন্না আতাইনা কাল কাউসার, এই শব্দটার মধ্যে, এই আয়াতের মধ্যে, এই বাক্যের মধ্যে এমন কিছু সহি, এমন কিছু ফসাহত, এমন কিছু বলাগত, এমন ব্যাকরণ, এমন সাহিত্যিক, এমনভাবে তাজবিদ, এমনভাবে গুন্না, এমনভাবে ফসাহত গুলো আছে। কবিতা যারা সাহিত্যিক তারা একদিক লিখলে যে হ্যাঁ এটার সাথে তো মিলে না। এখানে যে সাহিত্যিকনা আছে, আরবি যে ব্যাকরণ, যে গ্রামার আছে, ওই গ্রামারের সাথে আমার এই কবিতাটা মিলতেছে না। সবাই হয়রান হয়ে গেছে। একজন গোপনে আসি নিচে দিয়ে লিখে দিছে, মা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের মস্তিষ্কের রচয়িত কিছু না, এটা নিশ্চয় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেন। না হলে আমরা যেই বড় বড় সাহিত্যিক, যেই বড় বড় কবি, আমরা এই কবিতার দ্বিতীয় অংশ আমরা লেখার জন্য আমরা সবাই ব্যর্থ হয়ে গেছি। মা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের মস্তিষ্কের রচয়িত কিছু না। দেখেন এই কোরআনে কারীম, এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন আমাদের জন্য। পরিপূর্ণ কোরআন 30 পারা। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে মক্কি সূরা, মক্কায় যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে ওখানে মক্কা সূরার মধ্যে 86টি, মতান্তরে 89টি মক্কি সূরা আছে। আর মাদানী সূরার মধ্যে 28টি, মতান্তরে 25টি মাদানী সূরা রয়েছেন। আর এই কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দটি 4 বার এসেছে। এই কোরআনে কারীমের মধ্যে 14টি সেজদা আছে। এই কোরআনে কারীম আমাদেরকে কি মেসেজ দেন, কি চায়? এই কোরআনে কারীম সর্বপ্রথম আমাদেরকে ঘোষণা দিতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনে কারীমের মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হওয়া তো দূরের কথা, ভুল ত্রুটি হওয়ার কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করে সর্বপ্রথম জানাই দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআনে কারীম অবতীর্ণ করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই কোরআনে কারীম সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী আসলো, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে নির্দেশ দিতেছেন এই কোরআনে কারীম তোমরা পড়ো। তাহলে কোরআনে কারীম পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে কোরআনে কারীম পড়া এটা কি? ফরজ। কোরআনে কারীম পড়া কি? ফরজ। কতটুকু ফরজ? যতটুকু ফরজ আমার আপনার নামাজ যেন সহি হয়, নামাজ পড়ার জন্য যতটুকু কোরআনে কারীম দরকার এতটুকু কোরআনে কারীম পড়া আমাদের প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী মুসলমানের উপর কোরআনে কারীম অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন আমাদের উপর নামাজ ফরজ। নামাজ পড়ার জন্য যতটুকু
আমার নামাজ সহি হয়, যতটুকু এলেম জানলে আমার নামাজটা শুদ্ধ হবে, ওই নামাজ পরিপূর্ণ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু এলেমের প্রয়োজন অতটুকু এলেম আমার আপনার প্রত্যেকের জন্য ফরজ, শিখতে হবে। যদি বলি আমি তো হুজুর হইতে পারি নাই, নামাজ তো আমি জানি না, আল্লাহ মাফ করে দিবে, আমি তো আওয়াম, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন না, একজন হুজুরের কবরের মধ্যে যে প্রশ্ন হবে, একজন পীর সাহেবের কবরের মধ্যে যে প্রশ্ন হবে, কবরের মধ্যে যে প্রশ্ন হবে ঠিক তদ্রূপভাবে একজন আওয়ামেরও সেই প্রশ্নগুলো হবে। এজন্য আমাদের প্রত্যেককে কোরআনে কারীম তেলাওয়াত আমাদেরকে করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনে কারীম যে ব্যক্তি শিখবে, এই কোরআনে কারীম আমাকে আপনাকে এই কোরআনে কারীম জান্নাতে পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটুকু কোরআন পড়া জরুরি ততটুকু কোরআনে কারীম আমাদেরকে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা বিশেষ করে ফজরের সময় কোরআনে কারীম তেলাওয়াত করো, আর নিশ্চয়ই কোরআনে কারীম তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কোরআনে কারীম কি হবে? আমাদের জন্য সাক্ষী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনে কারীম শিখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছি। তাহলে এই কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন শিখার জন্য, বুঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন আমাদের জন্য। এই কোরআনে কারীম আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এই কোরআনে কারীম যে ব্যক্তি পড়বে, শিখবে, আল্লাহ রাসূল বলেন, এই কোরআনে কারীম যে ব্যক্তি পড়বে, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পড়বে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। আর এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন, আমি বলতেছি না আলিফ লাম মিম একটি হরফ, আসলে আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু আলিফ লাম মিম 3টা পড়ার কারণে আল্লাহ তাআলা 30টা নেকি দান করবেন। শুধু তাই নয়, এই কোরআনে কারীম আমাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন অনুযায়ী চলার, কোরআনের মাহফিলে বসার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পুরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের ইমাম সাহেব।